আমাদের জেনারেশনের যারা আছেন, তারা হয়তো প্রত্যেকে এই কথাটা জানেন বা মানেন বা দেখেছেন। এখনকার জেনারেশন হয়তো দেখেনি। শীতে মরানো সকালবেলা, কুয়াশা মরানো সকালে যখন ঘুমটা ভাঙতো, তখন নিজের ঘরে কিংবা পাশের ঘর থেকে আমরা মধুর কোরআনের শব্দ শুনতে পেতাম। মিষ্টি ওই মধুর কোরআনের শব্দ শুনতে পেতাম আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের চাচিমা, জেঠিমা, কাকিমা, দাদিরা মিষ্টি কণ্ঠে, মধুর কণ্ঠে কোরআন পড়তো। আর সেই কোরআনের শব্দ এত মধুর ছিল, মনে হতো যেন সকালে ঘুম থেকে উঠলে ওই কোরআনের শব্দ পুরো গ্রামটা মুখরিত হয়ে যেত। আমরা এও সকালবেলা দেখতাম ছোট, ছোট কচি, কচি বাচ্চারা যারা দেখতে পুতুলের মতো ছিল। সকালে ঘুম থেকে উঠে শীতের সকালে ঘুম থেকে উঠে কাঁপতে, 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 কাঁপতে চাদরটা জড়িয়ে বুকের মধ্যখানে কোরআন শরীফটা, কায়দাটা, আলিফ লামটা নিয়ে মসজিদের হুজুরের কাছে যেত কোরআন পড়ার জন্য। এবং ৮টা বাজে মসজিদের হুজুরের কাছ থেকে কোরআন পড়ে বাড়ি ফিরত। এই দৃশ্যগুলো এখন আর আমরা গ্রামগঞ্জে দেখতে পাই না। এই দৃশ্যগুলো এখন আর দেখাই যায় না। এখন আমাদের সকালে ঘুম ভাঙে জনপ্রিয় কণ্ঠশিল্পীর মন মাতানো গান শুনে। এবং এখন বাচ্চারা কোরআন পড়ে হুজুরদেরকে ভাড়া করে নিয়ে আসে ঘরে। প্রাইভেটের মতো করে হুজুরা কোরআন শরীফ পড়ায়। এখন বাচ্চাদেরকে আপনি খেয়াল করে দেখবেন ১০০টা বাচ্চার মাঝে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি যে ৯০টা বাচ্চাও ঠিকমতো কোরআন শরীফ পড়তে পারে না। তার বড় কারণ কি জানেন? আমরা এখন পৃথিবীতে জিন আছে এটা বিশ্বাসই করি না। পৃথিবীতে জিন আছে যে শয়তান আছে আমরা এটা বিশ্বাসই করি না। কারণ কি জানেন? এই দুনিয়াতে এখন ১০০টা মানুষের ভিতরে ৯০টা মানুষ নিজেই শয়তানের দায়িত্ব পালন করে। সে নিজেই শয়তান। সো সে কিভাবে চিন্তা করবে যে আসমান থেকে শয়তান আবার দুনিয়াতে আসবে? সে তো নিজেই শয়তানের দায়িত্ব পালন করে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। গতকালকে আমি একটা ইমেইল পেয়েছিলাম। যেটা পাওয়ার পরে আমি ওই মহিলার সাথে ফোনে কথা বলি। তিনার বাড়ি নাই বলি, উনি ঢাকা বিভাগের একজন মহিলা। উনি আজ ১২ বৎসর ধরে স্বপ্ন দেখে আসছে যে সে তার নিজের বাবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে রাতের বেলায়। ১২ বৎসর ধরে একই স্বপ্ন সে দেখতেছে। রাতে ঘুমাইতেছে, তার বাবার সাথে তার শারীরিক সম্পর্ক হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, "আপনার বাবা বেঁচে আছে?" বলে, "না, আমার বাবা আজ থেকে ১২ বৎসর আগে মারা গেছে এবং বাবা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমি এই স্বপ্নটা দেখে যাচ্ছি এবং কন্টিনিউয়াসলি এখনো দেখি।" আমি বললাম, "তার কারণ?" তিনি আমাকে বলল, তিনি তিনার বাবাকে সম্পত্তি লোভে বা যেকোনোভাবেই হোক কালো জাদু করে মেরে ফেলেছে। কালো জাদু করে বাবাকে মারার পরে আজকের এই পর্যন্ত তিনি এই ভয়ানক স্বপ্নটা দেখে আসতেছে। অনেক হুজুর কবিরাজের কাছে গিয়েছে, কোনো কাজ হয়নি। আজকের একটা গল্প, পরীর রাজ্য থেকে ফিরে এসে স্বামীর সঙ্গে সংসার করে এক মেয়ে এবং সেই নারী আর আগের মতো নেই। এক ভয়ানক ঘটনা ভাই, জীবনের গল্প অনুষ্ঠানে এরকম ঘটনা আমি আর পাই নাই। যেটা শোনার অনুরোধ রইল, ঠিক আজ রাত ১০টা বা ৯টা ৫০ আপলোড হবে। সবাই দেখবেন।